ভালভার্দে ওইখানে প্রথমে আমাদের বলটা উইন হয়েছে, থিবো কর্তোয়ার কাছে গেছে, ওইখান থেকে রান মেক করে চলে আসছে এই পাশ পর্যন্ত, সেখানে থিবো কর্তোয়া লং বল আর ওরাইলে হালকা একটু মিস যাচ্ছে, সেখান থেকে ভালভার্দে স্লিক একদম মুভমেন্ট ফার্স্ট টাচটা জাস্ট অসাধারণ। আর তারপর সেখানে ডোনারুমাকে পাস করে গোলটা করা, জাস্ট টপ টপ ফিনিশিং। মানে ডোনারুমা মানে সিটিকে তো হিউমিলেট করছেই করছে, কালকে ডোনারুমাকেও হিউমিলেট করে দিয়েছে ভালভার্দে। হোয়াট এ গোল আর হোয়াট এ পাস! কোর্তোয়ার আমরা অনেক সময় বলি পাসিং হয় না, গত কয়েক ম্যাচ ধরে আমরা দেখছি, মানে পাস গুলো ঠিক মতো যায় না। আর কালকে টপ নস, and everything just click on this team yesterday, and what a goal and what a team effort. এই গোলের পরে বার্নাব্যু যে জেগে উঠলো, তারপর বার্নাব্যু একদম তার পিস মোডে চলে গেছিল, কারণ এই ম্যাচের অনেক শঙ্কা ছিল। বার্নাব্যুতে টিকিট পর্যন্ত সবগুলো সেল হই নাই, আর সেইখানে ওই গোলটা করার পরে বার্নাব্যু তার স্বরূপে ফিরে আসছিল। আর তারপরে আমাদের যা করছে, মানে ম্যাচের পরে আমাদের মন খারাপ ছিল যে আমরা কি জন্য 3 গোল থেকে 5 গোল করতে পারলাম না। এইখানে এই জিনিসটা নিয়েছিল আমাদের মন খারাপ। কালকে এত ভালো খেলছে আমরা, কালকে টপ নস। আর তারপরে ওই গোলটা করার পরে মোমেন্টাম পুরো শিফট। মানে ওই গোলটা এত সারপ্রাইজিংলি হয়েছে যে সিটি জাস্ট শক হয়ে গেছিল। যেরকম আমরা রাইসের ওই ফ্রি কিকের পরে আমরা যখন শক হয়ে গেছিলাম আর্সেনালের মাঠে যায়, একদম শিফট, একদম ঠিক সেই কাজটাই হয়েছে কালকে। ভালভার্দের ওই গোলটাও করার পরে আর ওই সিটি গাছ কালকে পুরো শক ছিল। আর তারপরে ওদের যে মোমেন্টাম যা লস্ট হয়েছে, ওরা সেই 90 মিনিট ধরে ওই মোমেন্টামটা আর গেইনই করতে পারে না পুরো ম্যাচে। আর তারপর সেকেন্ড গোলটার কথা কি বলবো, মানে প্রথমে আমার রাগ হচ্ছিল যে ভিনি ওখানে রান মেক করছে না, কারণ ভিনি অনেক ওইখানে বিরাইম আগায় গেছে, কারণ ভিনি ওই লেফট উইন্ডো ওইখানে দাঁড়াইছিল। তারপর ভিনি ওইখান থেকে রান মেক করে দেখে যে ভালভার্দে আগায় যাচ্ছে, তারপর পাসটা দিল, সেখানে কপালটা দেখেন যে দিয়াসের গায়ে লেগে বলটা ডিফ্লেক্ট হয়ে গেল ভালভার্দের কাছে। আর তারপর ভালভার্দে যা করলো, মানে টপ 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 এলাইট ফিনিশিং। তার উইক ফুটের লেফট ফুটের শট, আর এত প্রিসাইজ একটা শট, ডোনারুমা জাস্ট নো চান্স। আর তার সাথে ব্যাম 2-0 গোল আগে গেলাম আমরা 30 মিনিটের ভিতর। আর ওইখান থেকে একটা কালকে ভাইব চলে আসছিল, এই টিম জাস্ট অসাধারণ খেলতেছে। আর কালকে ভালভার্দের কথাই বলি, ওই গোলের পরও ও টেন্টের সাথে যেভাবে ডিফেন্সিভ ডিউটি সামলাইছে, ও ভালভার্দে, পিত্রাস এবং ট্রেন্ট তিনজনে মিলে ডোকুকে আটকানো বা লেফট সাইডকে সামাল দেয়া, সেটা জাস্ট অসাধারণ ভাবে করছে কালকে এই তিনজন মিলে। আর ভালভার্দের কথা আলাদাভাবে না বললে নয়, অসাধারণ অসাধারণ অসাধারণ। এরপর আমাদের থার্ড গোলটার কথায়, থার্ড গোলটা মতো সিলিক গোল, ভারতের ক্যারিয়ার করছে কিনা আমি জানি না, হয়তো অনেক ব্যাঙ্গার মারে অনেক কিছু করে, কিন্তু ওই গোলটা মতো সিলিক একদম প্রিসাইজ একটা গোল ভারতের হয়তো ক্যারিয়ার ভিতর করতে হয় না। আর ওই গোলের পরে বেলিংহাম এমবাপ্পের রিয়াকশন থেকে বোঝা যায় যে ওই গোলটা কতটা স্পেশাল ছিল, কতটা ভালো ছিল। ওইখানে থিয়াগো পিত্রাসেরও